আজকে আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু করার আগে সবাই করে নেন আমার সাউন্ড ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো, যেটা নাম হচ্ছে হলো গিয়ে কোডিং সিস্টেম। কোডিং সিস্টেম নিয়ে আমরা আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। কিন্তু কোডিং সিস্টেম নিয়ে ডিসকাশন স্টার্ট করার আগে ওই একটা টপিক ছিল, এটা আপনারা অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জানাইছেন। সেটা হচ্ছে সর্বনিম্ন ন্যান্ড গেট কিভাবে আমরা করব। স্যার, সর্বনিম্ন ন্যান্ড গেট সর্বনিম্ন নর গেটের মতোই করতে হবে। অর্থাৎ আপনাকে যদি পরীক্ষায় কখনো সর্বনিম্ন নর গেটের কথা বলে, তাহলে আপনি কাজটা কেমনে করবেন, সেটা মানে সর্বনিম্ন ন্যান্ড গেটের কথা বলে তাহলে কাজটা কেমনে করবেন এটা আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন আমাদেরকে বলা হইলো মিনিমাম ন্যান্ড গেট ব্যবহার করতে। তো মিনিমাম ন্যান্ড গেট ব্যবহার করতে বলছে, যদি বলে তাহলে আমাদের এট এ টাইমে আমার অ্যান্ড আসতে হবে এবং তার সাথে আমার নট গেটটা আসতে হবে। ওকে, ধরেন সাপোজ আমাদেরকে বলা হইলো কোশ্চেনটা দিল ঠিক এভাবে যে এ এক্সর বি হোল বারকে সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করার কথা বললো। ঠিক আছে, সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে বললো। সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বললো। তো সর্বনিম্ন যেহেতু বলছে, দ্যাট মিনস আমাদেরকে এ এক্সর বি কে এমন ভাবে ক্যালকুলেট করতে হবে যাতে অ্যান্ড এবং নট আমাদের একই লাইনে চলে আসে। ঠিক আছে স্যার, আমাদেরকে এ এক্সর বি হোল বার কে এমন ভাবে ক্যালকুলেট করতে হবে যাতে আমাদের অ্যান্ড এবং নট একই লাইনে চলে আসে। তাহলে স্যার আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি দুইটাই করে দেখাচ্ছি। তো দেখেন, এ এক্সর বি এর কথা যদি আমি বলি, তো এইখানে আমি এ এক্সর বি লিখলাম হোল বার, এক্সর বি আমি হোল বার লিখলাম। এখন এ এক্সর বি কে আমরা এভাবে লিখতে পারি, লাইক হচ্ছে হলো গিয়ে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার, এবং তার উপর আমাদের হোল বারটা দেওয়া আছে, তার উপর আমাদের হচ্ছে হলো গিয়ে হোল বারটা দেওয়া আছে। ঠিক আছে, আবার বলতেছি, আমাদের এ এক্সর বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার। আর এখানে আমাদের যে ব্লু কালারের যে বারটা দেওয়া ছিল সেটা আমাদের দেওয়াই রইলো। এখন দেখেন, আমরা কি জানি মর্গানসের সূত্র থেকে, আমরা মর্গানসের সূত্র থেকে জানি যে এ প্লাস বি যদি হোল বার থাকে তাকে আমরা এ বার ডট বি বার লিখতে পারবো, তাই না? এ বার ডট বি বার লিখতে পারবো। তাহলে দেখেন, আমি এই টোটালটাকে কনসিডার করছি এ, এই টোটালটাকে কনসিডার করছি বি, আর মাঝখানে দেওয়া আছে কি প্লাস। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমার আসবে এ বার ডট বি বার। ওকে, আমি যদি আপনারা ভালো মতো দেখেন আমি কি করছি, এ এক্সর বি কে এটা লেখা যায়, কারণ আমরা ফর্মুলা জানি এ এক্সর বি এর, আমরা ফর্মুলা জানি সেটা হচ্ছে এ বার বি
প্লাস হচ্ছে হলো গিয়ে এবি বার, এটা হচ্ছে ফর্মুলা। আমরা এ এক্সর বি এর জায়গায় জাস্ট ফর্মুলাটা লিখছি, লেখার পর এ বার বি কে আমি এ ধরছি, এ বি বার কে বি ধরছি। তো এ প্লাস বি হোল বার কে আমি যদি ক্যালকুলেট করি, আমার এখানে আসবে এ বার ডট বি বার। এখন দেখেন স্যার, আমরা এ হিসাবে মানে এ বার বি কে কি কনসিডার করছি, এ। তো এর অরিজিনাল ভ্যালু হচ্ছে আমাদের এ বার বি, বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে এ বি বার। ওকে, এখন সবগুলো চলক আমাদের কিন্তু এন্ড আকারে চলে আসছে, সবগুলো চলক আমাদের এন্ড আকারে চলে আসছে। এখন পরের লাইনে আমি যদি যাই, সবগুলো চলক আমাদের হচ্ছে হলো গিয়ে এন্ড আকারে চলে আসছে, কিন্তু ন্যান্ড হইতে হইলে সবগুলো চলকের উপর কি থাকতে হবে, হোল বার থাকতে হবে। তো এই টোটাল চলকটার উপর কিন্তু কোনো হোল বার নাই, ঠিক আছে। তো এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম। আর যেহেতু এই লাইনে কোনো বার ছিল না, তাই এটাকে ব্যালেন্স করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিছি। কারণ আমরা জানি এ ডাবল বার ইকুয়াল কি এ, তেমনি ভাবে এ বার বি হোল বার, এ বি বার হোল বার, এ বার বি হোল বার, এ বি বার হোল বার ইকুয়াল হচ্ছে হলো গিয়ে একই কথা, ঠিক আছে, একই কথা। ওকে, আমি যদি লাইনটাকে এভাবে করে দিই, এটা যে কথা আমার এ বার বি হোল বার, এ বি বার হোল বার একই কথা, ঠিক আছে। তাহলে আপনি একটু ভালো মতো যদি লক্ষ্য করেন, তাহলে দেখেন এই লাইনে আমার এন্ড আসছে, আর এই লাইনে টোটালটাতে আমার কি আসছে, হোল নট আসছে, ঠিক আছে। তার মানে এটাতে গেটের সংখ্যা আমার বেশি লাগবে। আমি বলছি আমাকে এমন ভাবে সিম্পলিফাই করতে হবে যাতে আমার একই লাইনে এন্ড এবং নট দুইটাই আসে। তো এখন আমি সাইড বাই সাইড যদি আরেক ভাবে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এ এক্সর বি হোল বার। ওকে, এ এক্সর বি হোল বার দেওয়া আছে। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসবে হলো গিয়ে এ বার বি বার প্লাস এ বি আসবে। এখন ন্যান্ড গেটের শর্ত হচ্ছে ফার্স্টে কি আসতে হবে, এন্ড আসতে হবে, নট আসতে হবে। আর যদি সর্বনিম্ন বলে, তাহলে একই লাইনের মধ্যে এন্ড আর নট যদি আমি আনতে পারি, তাহলে আমার গেটের সংখ্যা কম হবে। তাহলে দেখেন, আমি এ এক্সর বি এর জন্য ফর্মুলা কিন্তু জানি, এ বার বি বার প্লাস এ বি। আমি করলাম কি, এ বার বি বার প্লাস এ বি লিখছি, এটার উপর আমি হচ্ছে হলো গিয়ে একটা বার দিব, আর এটাকে ক্যান্সেল করার জন্য আরেকটা বার দিলাম। কেন বার দিলাম, কারণ আমাদের এই প্লাসটাকে এন্ড বানাইতে হবে। আমরা মর্গানসের ল থেকে জানি এ প্লাস পি হোল বার ক্যালকুলেট করলে এ বার ডট বি বার আসে। তাহলে তাহলে এই টোটালটাকে আমি কনসিডার করতেছি এ, টোটালটাকে কনসিডার করতেছি বি। এখন ক্যালকুলেট করলে এ বার ডট বি বার, তার উপর হোল বার চলে আসতেছে। ওকে, কারণ আমি শুধুমাত্র এই বারকে ক্যালকুলেট করছি। এখন এর অরিজিনাল ভ্যালু কত, এর অরিজিনাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে এ বার বি বার, আর বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে এ বি। তাহলে দেখেন, এটাকে আর এটাকে যদি কম্পেয়ার করেন, এখানে এই লাইনে এন্ডও আসছে, তার সাথে কি আসছে, হোল বার আসছে। তো এটাতে গেটের সংখ্যা কম হবে, আর এটাতে এন্ড আসছে এই লাইনে, হোল বার আসছে পরের লাইনে। তার মানে এটাতে হচ্ছে হলো গিয়ে গেটের সংখ্যা কি হবে, বেশি হবে। ঠিক আছে স্যার, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন স্যার। স্যার, এখন দেখেন আমাদের এটা হচ্ছে হলো গিয়ে, তার মানে এটাতে গেটের সংখ্যা কম। তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাগবে, আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র গেট লাগবে। তাহলে আমরা এটার মাধ্যমেই হচ্ছে সার্কিটটাকে কি করব, ডিপ্লয় করব। এটা আমাদের ইউজ করতে হবে না, ঠিক আছে। আর এই কথা বারবার বলবো না যে স্যার সর্বনিম্ন গেট ইউজ না করলে কি, আমি দুইটাই দিতে মানে যে কোনো একটা দিলেই হবে। সর্বনিম্ন গেট যদি না বলে, তাহলে এইটা আর এটা যেটা আমি করছিলাম কিছুক্ষণ আগে,
দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, বাট সর্বনিম্ন মেনশন করলে আপনাকে এটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, আর পরীক্ষার খাতায় কখনো দুইটা উল্লেখ করতে হবে না, যেটাতে গেটের সংখ্যা কম হবে সেটাই আপনাকে ইউজ করতে হবে, এটা আমি বারবার বলছি আপনাদেরকে। তাহলে এখন আমরা এটা সার্কিটটাকে ডিপ্লয় করব। তো আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? ফার্স্ট সিগন্যাল হচ্ছে হলো গিয়ে এর কাছ থেকে যাবে। আমাদের ইনপুট আছে দুইটা, তো ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, তো আমি নিলাম এ থেকে। এর উপর বার আছে, দ্যাট মিন্স ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট কখনো একটা ইনপুটে কাজ করতে পারে না, তার মানে মিনিমাম দুইটা ইনপুট লাগবে। তাহলে আমার আসতেছে এবার পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? পরের সিগন্যাল বি থেকে যাবে। এখন বি এর উপর বার আছে, তো আমি ন্যান্ড গেট দিলাম। আর একটা ইনপুট যেহেতু ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে না, তাই এখানে আমরা দিলাম বি বার। ওকে, এখন পরের সিগন্যাল মানে এই এ বার বি বার, সেটার উপর আরেকটা বার আছে, তো এই জায়গায় আমরা আরেকটা ন্যান্ড গেট বসাই দিছি, কারণ বার থাকলে আমরা ন্যান্ড গেট বসাবো। তো যেহেতু এখানে ইনপুট দুইটা আছে, এদেরকে জাস্ট ন্যান্ড গেটের সাথে সংযুক্ত করে দিলেই চলে আসবে এবার বি বার। তার উপর আমাদের চলে আসতেছে কি? হোল বার চলে আসতেছে। ওকে, এরপরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? এরপরের সিগন্যাল এ থেকে যাবে, এরপরের সিগন্যাল বি থেকে যাবে। এখন এ বি এর উপর হোল বার দেওয়া আছে, তো এ বি আমাদের কি আসতেছে? হোল বার চলে আসতেছে। ওকে, এখন এই টোটালটার উপর আরেকটা বার আছে, বার থাকার কারণে আমি এখানে একটা ন্যান্ড গেট বসাবো। এখন এই টোটালটার উপর বার আছে, আর যেহেতু এখানে ইনপুট একাধিক আছে, তাদেরকে জাস্ট হচ্ছে হলো গিয়ে স্যার ন্যান্ড গেটের সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসতেছে হলো গিয়ে এ বার বি বার হোল বার এ বি হোল বার, আর টোটালটার উপর আমাদের বার আসতেছে। স্যার এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন কাজটা কেমনে হয়েছে। ওকে, তো আমি স্যার আপনাদের যত ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেটা কমপ্লিট করে দিছি, যে আপনাদেরকে সর্বনিম্ন ন্যান্ড গেটও দেখাইছি, সর্বনিম্ন নর গেট দেখাইছি। এবার আমি হচ্ছে নেক্সট টপিকটাতে মুভ করি। স্যার এখন আমরা হচ্ছে কোডিং সিস্টেম নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের টপিকটা হচ্ছে স্যার কোডিং সিস্টেম, তারপর হচ্ছে হলো গিয়ে এনকোডার এন্ড হচ্ছে হলো গিয়ে ডিকোডার। ওকে, তো কোডিং সিস্টেম, এনকোডার এন্ড ডিকোডার। সিম্পলিফিকেশন করার রুলসটা হচ্ছে যে আপনাকে ভালো মতো বুঝতে হবে যে কিভাবে ক্যালকুলেট করলে, আপনার যদি ন্যান্ড গেট বলে তাহলে সেটা কিভাবে ক্যালকুলেট করলে এন্ড আর নট এক লাইনে আসবে, আর নর গেট বললে কিভাবে ক্যালকুলেট করলে সেটাতে অর আর নট একই লাইনে আসবে, সেটা আপনাকে হচ্ছে সিম্পলিফিকেশনের থ্রুতে বুঝতে হবে। আর এটার জন্য আপনাকে সিম্পলিফিকেশনটা সব প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোন কিভাবে বুঝবেন? এটা তো কোশ্চেনেই বলে দিবে আপনাকে যে সর্বনিম্ন গেট লাগবে কিনা। কোশ্চেনে তো এটা মেনশন করা থাকবে, যখনই সর্বনিম্ন গেট বলবে দ্যাট মিন্স আপনাকে ওটাকে সিম্পলিফাই করতে হবে।
ওটাকে এমন ভাবে সিম্পলিফাই করতে হবে যাতে গেটের সংখ্যা কম লাগে। এখন কথা হইছে যে ওই সিম্পলিফিকেশনটা আপনি কেমনে করবেন, সেটা হলো গিয়ে যে আপনার আগে দেখতে হবে যে এটাকে অল্টারনেটিভ কোনো ওয়েতে সিম্পলিফাই করা যায় কিনা। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম স্যার, যে এ এক্সর বি, আমি হোল বারের কথা বলছি, এ এক্সর বি হোল বারের কথা বলছি। তো এটাকে দুই ওয়েতে সিম্পলিফাই করা যায়। এ বার বি বার প্লাস হলো গিয়ে এ বি লেখা যায়। আবার এটাকে আলাদাভাবে এ বার বি প্লাস এ বি বার এভাবে লেখা যায়। অর্থাৎ আপনাকে যে সরলটা দিবে সেটাকে ডেফিনেটলি অন্য ওয়েতে কি করা যাবে, সরল করা যাবে, সেটা আপনাকে হলো গিয়ে একটু মাথা খাটাইতে হবে। এখানে কোনো অল্টারনেটিভ বা শর্টকাট নাই। সেটার জন্য আপনাকে বেশি বেশি সরলগুলোকে প্র্যাকটিস করতে হবে। তারপরে মনে করেন আমি আপনাদেরকে বলছিলাম এ প্লাস বি সি, তো এটাকে দুই ভাবে করা যায়। কেউ সরাসরি এটাকে ধরে নর গেট ট্রান্সফরমেশন করতে পারে, আবার কেউ এটাকে এ প্লাস বি এ প্লাস সি লিখে দেন এটাকে হলো গিয়ে অরে বা মানে নর অপারেশন চালাইতে পারে। তো আপনার প্যাটার্ন গুলো বুঝতে হবে যে আমার এই যে ক্যালকুলেশনটা দিছে সেটাকে কি কি উপায় করা যায়, কি কি উপায় করা যায়। যখনই আপনি বিষয়টা মাথায় আনবেন তখনই আপনি দেখবেন যে ওই উপায়গুলো, যেমন এই দুইটা উপায় আছে এটাকে সরল করার, এই দুইটার ভিতরে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করলেই আমাদের গেটের সংখ্যা কি হবে, কম হবে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে ক্যালকুলেশনের থ্রুতে বুঝতে হবে স্যার। তো আমাদের আজকের টপিক কোডিং সিস্টেম, এনকোডার, ডিকোডার, এগুলো নিয়ে আমরা হলো গিয়ে এনকোডার, ডিকোডার এবং হলো গিয়ে কোডিং সিস্টেম। স্যার এই যে আপনারা কমেন্ট সেকশনে জানাইতেছেন স্যার এক্স নট গেট পড়াবেন না। স্যার এক্স নট গেটের তো টপিকই এখনো আসে না, এটা পড়াবো কোথা থেকে? আপনাদের কাছে মনে হয় যে গেট পড়াইলেই তো স্যার ন্যান্ড গেট পড়াইলেই তো নট গেট পড়াই দিলেন, তারপরে এক্স নট গেট। স্যার এক্স নট গেটটা হলো গিয়ে আমরা পরে দেখব। এখন আমরা হলো গিয়ে এক্স নট বা এক্সর গেটটা কেন ইউজ করা হয় সেটা তো আমাকে বুঝতে হবে। ঠিক আছে, সেটা আমাকে বুঝতে হবে। ওইটা একটা স্পেশাল টাইপের, ওইখানে আমি বলছিলাম যে স্পেশাল টাইপের গেট এক্সর আর এক্স নট, ওইটা পার্টিকুলার কোনো কাজের জন্য এক্সর বা এক্স নট গেট ব্যবহার করা হয়। আদারওয়াইজ সার্কিট লেভেলে যদি কোনো সার্কিটকে আমাদের চেঞ্জ করতে হয় সেটা দিয়ে আমরা হলো গিয়ে সেটার কাজটা মূলত হলো গিয়ে আমরা ন্যান্ড অথবা নর গেট দিয়ে করি। ওইটাতে আমি পরে যাব। আগে হলো গিয়ে আমি কোডিং সিস্টেম নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতেছি। ওকে, ঠিক আছে। এখন এখন আমরা কোডিং সিস্টেমটা দেখবো। স্যার কোডিং সিস্টেমটা কি সেটা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করতেছি। আমরা প্রতিদিন আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে বিভিন্ন কিছু টাইপ করি, যেমন স্টিল এখানে আমি দেখতেছি প্রায় অলমোস্ট হলো গিয়ে সবাই মেসেজ পাঠাইছে যে স্যার কার্নভ ম্যাপ কি, তারপর হলো গিয়ে এক্স নট কি, তারপরে হলো গিয়ে কি বলে এক্স নট দিয়ে কি অন্যান্য গেট গুলো বাস্তবায়ন করা যায় না। তো স্যার এই যে এতগুলো কমেন্টস আপনারা দিচ্ছেন, ওকে, এতগুলো আপনারা যে কমেন্টস দিচ্ছেন স্যার, এই কমেন্টস গুলো স্যার যে আপনারা যে টাইপিং করতেছেন আপনারা কি কখনো চিন্তা করছেন, ঠিক আছে, যে আপনি কিবোর্ডে এ প্রেস করছেন, স্ক্রিনে কেমনে এ আসতেছে? অর্থাৎ আপনি টাইপ করতেছেন যে স্যার আসসালামু আলাইকুম, তো আপনি আসসালামু আলাইকুমের যে এ লিখছেন, তো এ যখন টাইপ করছেন আপনার কিবোর্ডে বা টাইপিং প্যাডে, আপনি যখন টাচ করছেন ঠিকই আপনার মনিটরে আপনি এ দেখতে পাইছেন। অর্থাৎ আপনি এ কে কিবোর্ডে আপনি এ কে কিবোর্ডে ইনপুট দিছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আপনি আপনার মনিটর বা ডিসপ্লেতে দেখতে পাইছেন। তো কিবোর্ড আমাদের কি ডিভাইস? কিবোর্ড হলো গিয়ে আমাদের ইনপুট ডিভাইস। কিবোর্ড
ইনপুট ডিভাইস, ওকে। আর মনিটর হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট ডিভাইস। তো আমরা আজকে সেই জিনিসটাই শিখবো যে কিভাবে করে আমাদের দেওয়া একটা কিবোর্ডের ইনপুট মনিটরে শো করে। আপনি প্রতিনিয়ত হাজার হাজার মেসেজ টেক্সট করেন, আপনি এখানে হচ্ছে হলো গিয়ে কমেন্ট সেকশনে জানাচ্ছেন, ওকে। তো কমেন্ট সেকশনে আপনি এই যে কমেন্টস গুলো জানাচ্ছেন, তো সেই কমেন্টস গুলো আপনি যখন টাইপ করেন সেটা কিভাবে যায়। তো স্যার আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। তার আগে একটা জিনিস বলি, আমরা হচ্ছে মূলত কম্পিউটার নিয়ে কথাবার্তা বলতেছি। কম্পিউটার মূলত স্যার কম্পিউট থেকে আসছে। কম্পিউট মানে হচ্ছে হলো গিয়ে ক্যালকুলেশন। আর কম্পিউট ক্যালকুলেশন কিসের করে, অর্থাৎ কম্পিউটার কিসের ক্যালকুলেশন করে? কম্পিউটার ডেফিনেটলি হচ্ছে হলো গিয়ে নাম্বারের ক্যালকুলেশন করে। সহজ ভাবে যদি বলি, আমাদের কম্পিউটার শুধুমাত্র হচ্ছে হলো গিয়ে নাম্বার নিয়ে কাজ করে, ঠিক আছে। কম্পিউটার শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে। আর কম্পিউটার সবচেয়ে যেই নাম্বারটাকে পছন্দ করে সেটা হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বার, লাইক 0 আর 1। তাহলে ইন এ নাটশেল বা সামারিতে আমরা এটা বুঝতেছি, আমরা কম্পিউটারের সাথে যদি কোনো ইন্টারাকশন করতে চাই, কম্পিউটার তার সকল ইনস্ট্রাকশনকে নাম্বারে কনভার্ট করে। যদি আমি এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম দেখি, যে আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী তারা হচ্ছে হলো গিয়ে এন্ড ইউজার, ওকে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা হচ্ছে এন্ড ইউজার, আর আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে কম্পিউটারের কথা বলতেছি, ওকে। এখন দেখেন, এন্ড ইউজার কোনো একটা ইনস্ট্রাকশন দিবে, এন্ড ইউজার কোনো একটা ইনস্ট্রাকশন দিবে, কোনো একটা ইনস্ট্রাকশন দিবে। তো সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে হলো গিয়ে নাম্বারে কনভার্ট হয়, দেন সেটা হচ্ছে কম্পিউটারের কাছে পৌঁছায়। তাহলে একজন ব্যবহারকারী আর একটা কম্পিউটার পরস্পরের সাথে কমিউনিকেশন করে থ্রু নাম্বার কনভার্সনের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আমরা যা ইনপুট দিই, কম্পিউটার প্রত্যেকটা ইনপুটকে একটা ইনস্ট্রাকশন ধরে, সেই ইনস্ট্রাকশন গুলোকে সে নাম্বারে কনভার্ট করে, দেন হচ্ছে হলো গিয়ে কম্পিউটারের কাছে কি করা হয়, সেন্ড করা হয়। এখন এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে নাম্বারে কনভার্ট হয় সেটার জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে মূলত কোডিং সিস্টেমে স্টাডি করব, ঠিক আছে। আর স্যার অনেকে বলতেছেন স্যার কমেন্ট পড়ে না, স্যার আপনি এখানে ক্লাস করতে আসছেন, আমি কোনো হচ্ছে হলো গিয়ে রেডিও স্টেশন চালাইতেছি না যে আপনাদের কমেন্ট গুলো আপনাদেরকে পড়ে শোনাবো যাতে আপনাদের ভাল লাগে। যদি ডেফিনেটলি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আমি ডেফিনেটলি ওইটা হচ্ছে হলো গিয়ে বলার চেষ্টা করি। আর কমেন্ট যদি পড়তে থাকি তাহলে হচ্ছে সারাদিন আর ক্লাস হবে না, কমেন্টই পড়তে হবে, ঠিক আছে। তো নিজের লাভটা নিজেদেরকে বুঝতে হবে। আর যুক্তিযুক্ত কথা যদি বলেন তাহলে ভালো হয়। যেমন এক ভদ্রলোক বলছে কার্নভ ম্যাপ পড়া, কার্নভ ম্যাপ কি জিনিস? স্যার ডিজিটাল ইলেকট্রনিক্সে 2 বছর ইউনিভার্সিটি লেভেলে আপনার হচ্ছে যে 2 ইয়ার মিলে হচ্ছে হলো গিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিক পড়ায়। তো ওই জায়গায় আপনার কার্নভ ম্যাপ আর অনেক কিছুই আছে, ঠিক আছে। তো ওই জিনিস যদি আমি এখানে আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে ইন্টারমিডিয়েটের কোর্স সারা জীবনে আর শেষ হবে না। তো যেটাতে আসতেছি সেটাতে একটু ফিরে আসি, যে এখানে আমরা যে কিবোর্ডে এ প্রেস করি, এই প্রতিটা এর জন্য মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিবোর্ডে আমাদের 0 থেকে স্টার্ট করে, মানে কিবোর্ডে আমাদের এ থেকে জেড, আমরা যদি কিবোর্ডের কথা বলি, কিবোর্ডে এ থেকে জেড আসে, তারপর 0 থেকে 9 আসে, তারপর স্পেশাল ক্যারেক্টার, আশ্চর্যসূচক চিহ্ন, হ্যাশ, তারপর এট দ্য রেট অফ, তারপর মনে করেন ডলার সাইন, এই টাইপের বিভিন্ন ক্যারেক্টার আছে। তারপর ফাংশনাল কি আছে, ট্যাব আছে, এসকেপ আছে। এগুলো হচ্ছে কিবোর্ডের প্রত্যেকটা সুইচ। আবার ক্যাপিটাল এ জেড যেমন আছে তেমনি স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত আছে। তাহলে কিবোর্ডে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার যে আছে, এই কিবোর্ডে যে প্রত্যেকটা লেটার আপনারা দেখতে পান বা প্রত্যেকটা যে সিম্বল দেখতে পান, কম্পিউটারের ভাষায় তাদেরকে মূলত বলা হয় স্যার ক্যারেক্টার।
কম্পিউটারের ভাষায় তাদেরকে বলা হয় হচ্ছে হলো গিয়ে স্যার ক্যারেক্টার। ওকে, তো মেশিন, আমাদের যে কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে, হার্ডওয়্যার কোনো ক্যারেক্টারকে চিনে না। হার্ডওয়্যার শুধুমাত্র একটা জিনিসকে চিনে, সেটা হচ্ছে বাইনারি ভ্যালু, সেটা হচ্ছে 0 আর 1 কে চিনে। এখন ক্যারেক্টার যদি কম্পিউটারের হার্ডওয়্যারের কাছে যায়, হার্ডওয়্যার কোনো কিছু বুঝতে পারবে না। হার্ডওয়্যারকে যদি বুঝাইতে হয়, হার্ডওয়্যারকে বোঝানোর জন্য আমার হচ্ছে হলো গিয়ে বাইনারি 0 অথবা 1 ইউজ করতে হবে, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে, তো এখানে যে কাজটা হয়, আমাদের যে এখানে এ নামক ক্যারেক্টারটা আছে, কিবোর্ডে যে আমরা টাইপিং প্যাডে এ দেখতে পাই, সেই এ নামক ক্যারেক্টারটাকে জন্য একটা ডেসিমাল ভ্যালু আছে। দেন সেই ডেসিমাল ভ্যালুটা কিসে কনভার্ট করা হয়? বাইনারিতে কনভার্ট করা হয়। বাইনারিতে কনভার্ট করার পর বাইনারিতে কনভার্ট করার পর সেটা হচ্ছে হলো গিয়ে প্রসেসরের কাছে সেন্ড করা হয়। প্রসেসর সেটাকে বাইনারিতে কনভার্ট করে, দেন সেটার জন্য ডেসিমাল ভ্যালু তৈরি হয়। ডেসিমাল ভ্যালু তৈরি হয়, আর সেই ডেসিমাল ভ্যালুর জন্য যে ক্যারেক্টারটা ডিসাইড করা আছে সেটাই আমাদের মনিটরে শো করে। অর্থাৎ আপনি কিবোর্ডে যখন এ প্রেস করেন তখন সেই ক্যারেক্টারটা একটা ডেসিমাল ভ্যালুতে কনভার্ট হয়, দেন সেই ডেসিমাল ভ্যালুটা বাইনারিতে কনভার্ট হয়, তারপর সেটা প্রসেসরের কাছে যায়। প্রসেসর সেই বাইনারি ভ্যালুটাকে বুঝতে পারে যে ইউজার কি ইনপুট দিছে, দেন সেই বাইনারি ভ্যালুটাকে হচ্ছে হলো গিয়ে ডেসিমালে কনভার্ট করে, এবং ডেসিমালের জন্য করেসপন্ডিং আউটপুটটাকে স্ক্রিনে কি করে? শো করে। এখন আপনারা বলতে পারেন যে স্যার কোডিং সিস্টেম এনকোডার ডিকোডার কোথায়? এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে, এই জিনিসটাকে মূলত স্যার বলা হয় কোডিং সিস্টেম। অর্থাৎ কোডিং সিস্টেম ইউজারে দেওয়া প্রতিটা ইনপুটকে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করে। ওকে, তারপরে দেখেন এই জায়গায় যে ডেসিমাল থেকে আমি যে বাইনারির কথা বলছি, এই যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন হচ্ছে, এই জিনিসটাকে স্যার বলা হয় এনক্রিপশন। আর এই এনক্রিপশনের কাজটা যেই সার্কিট করে তাকে মূলত স্যার বলা হয় এনকোডার। ওকে, অর্থাৎ এনকোডার এর সার্কিটের কাজ হচ্ছে ইউজার যে ডেসিমাল ভ্যালুগুলো যে জেনারেট হয়েছে, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিছে সেই ইনপুটটার জন্য যে ডেসিমাল ভ্যালু জেনারেট হয়েছে সেটাকে বাইনারিতে কনভার্ট করা। তো এই এনক্রিপশনের কাজটা যে সার্কিট করে তাকে মূলত স্যার বলা হয় এনকোডার। তারপর স্যার সেটা প্রসেসরের মধ্য দিয়ে যায়, প্রসেসরের মধ্য দিয়ে যে এই জিনিসটা আবার বাইনারি থেকে কিসে কনভার্ট হয়? ডেসিমালে কনভার্ট হয়। তো এই যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় স্যার ডিক্রিপশন। আর যে সার্কিট এই কাজটা করে তাকে মূলত স্যার বলা হয় ডিকোডার। যেই সার্কিট এই কাজটা করে তাকে হচ্ছে ডিকোডার বলে। ওকে, তো এই টোটাল সিনারিওর জন্য আমাদেরকে হচ্ছে কোডিং সিস্টেম স্টাডি করতে হবে, দেন এনকোডার নিয়ে কথা বলতে হবে, দেখতে হবে যে এনকোডার কিভাবে একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে, দেন আমাদের দেখতে হবে কিভাবে বাইনারি ভ্যালুগুলো আমার ডেসিমালে কনভার্ট হয়। ওকে, তো এটার জন্যই আমাদের হচ্ছে হলো গিয়ে কোডিং সিস্টেম স্টাডি করতে হবে। আর আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করে রাখি, এখানে এ আমাদের কিন্তু ক্যারেক্টার, ঠিক আছে, এখানে এ হচ্ছে কি আমাদের ক্যারেক্টার। আর এই টোটাল সিনারিওটা ঘটে আপনি যখন হচ্ছে হলো গিয়ে কিবোর্ডে এ প্রেস করেন, ঠিক আছে, আর মনিটরে এ দেখতে পান, তখন আপনি বলবেন যে স্যার এটা আমি বুঝতে পারি না কেন? কারণ এটা এত ফাস্ট গতিতে হয়, এত ন্যানো সেকেন্ড ক্যালকুলেশন হয়, যেটা আপনি বুঝে ওঠার আগেই কাজটা কি হয়ে যায় স্যার? শেষ হয়ে যায়। এভরি টাইম আপনি যখন এই যে ইমোজি গুলো যে উড়াইতেছেন, লাভ রিয়্যাক্ট, কেয়ার রিয়্যাক্ট, এগুলা সবগুলোই কিন্তু কোডিং সিস্টেমের থ্রুতেই হইতেছে। ওগুলো আমি পরে বুঝাবো যে কোনটা কোন কোডিং সিস্টেম, কিন্তু আগে আমাকে কোডিং সিস্টেমের অবজেক্টিভটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমার এনকোডারের অবজেক্টিভটা বুঝতে হবে, আমার ডিকোডারের অবজেক্টিভটা বুঝতে হবে। তাহলে কোডিং সিস্টেম কি? কোডিং সিস্টেম হচ্ছে
কম্পিউটার যেহেতু নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাশন করে আর যেটা ডেফিনেটলি বাইনারি ভ্যালু নিয়ে ডিসকাশন করে বা বাইনারি ভ্যালু নিয়ে কাজ করে, সেজন্য আমরা কিবোর্ডে যখনই কোনো ক্যারেক্টার টাইপ করি, এখন ক্যারেক্টার কি, হোয়াট ইজ ক্যারেক্টার, কিবোর্ডে ব্যবহৃত প্রত্যেকটা কি বা প্রত্যেকটা সুইচ যেটার উপর লেটার রাইট করা আছে, লেটার লেখা আছে, লাইক এ থেকে স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, ডলার সাইন, তারপরে হচ্ছে আশ্চর্যসূচক চিহ্ন, তারপরে এট দ্য রেট অফ, হ্যাশ, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল সাইন। তারপর অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস, হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তারপরে মনে করেন মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কম্পিউটারে। মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তারপরে হচ্ছে হলো গিয়ে ফাংশন কি, লাইক ট্যাব, স্কেপ, ব্যাক স্পেস, ডিলেট, এই প্রত্যেকটাই হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে কিবোর্ডের জাস্ট লেআউট, যেগুলোকে কম্পিউটার সিস্টেমে এক একটা ক্যারেক্টার ধরা হয়। আর এই ক্যারেক্টার গুলোকে যখনই ইউজার প্রেস করে তখনই ওই ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা থাকে। আর কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা থাকবে সেটা হচ্ছে কোডিং সিস্টেম ডিসাইড করে। দেন সেই ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্সন করা হয়। এই যে ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্সনের কাজটা মূলত হচ্ছে হলো গিয়ে এনকোডারের একটা সার্কিট, যেটাকে বলা হয় এনক্রিপশন। দেন সেটা প্রসেসরকে হিট করে। প্রসেসর বিষয়টা বোঝার চেষ্টা করে ইউজার কি ইনস্ট্রাকশন দিছে। প্রসেসর যখন বুঝতে পারে ইউজার কি ইনপুট দিছে, তখন সে ওই বাইনারি ভ্যালুর রেসপেক্টে ডেসিমাল ভ্যালু জেনারেট করে। এই যে প্রসেসরের পরের থেকে যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন হচ্ছে, এটাকে স্যার বলা হয় ডিক্রিপশন। আর যেই সার্কিট এই ডিক্রিপশনে কাজ করে তাকে মূলত বলা হয় ডিকোডার। তারপরে এটা ওই ডেসিমালের অ্যাডজাস্টিং বা হচ্ছে হলো গিয়ে ওইটার অ্যাসোসিয়েট যে ক্যারেক্টারটা আছে সেটা স্ক্রিনে বা ডিসপ্লেতে কি করে, শো করে। ওকে, তো এই টোটাল প্রক্রিয়া সবগুলোই কিন্তু একই সাথে কাজ করে। পরীক্ষায় বা এমসিকিউতে একটা কোশ্চেন আসে, এনকোডিং এবং ডিকোডিং কি একই সাথে ঘটে বা সাইমালটেনিয়াসলি ঘটে না ভিন্ন ভিন্ন প্রক্রিয়া? বলতে হবে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে এনক্রিপশন এবং ডিক্রিপশন দোনোটা হচ্ছে হলো গিয়ে সাইমালটেনিয়াসলি ঘটে, একই সাথে ঘটে। এনক্রিপশন হচ্ছে ডিক্রিপশনের বিপরীত। এনক্রিপশনের কাজ হচ্ছে ইউজারের ইনপুটকে মেশিন ইনপুটে কনভার্ট করা, আর ডিক্রিপশনের কাজ হচ্ছে মেশিন ইনপুটকে ইউজারের ইনপুটে বা ইউজারের ইনস্ট্রাকশনে কি করা, কনভার্সন করা। তো স্যার আপনারা কি ছোটভাবে মানে সহজ কথায় আপনারা কি কোডিং সিস্টেম, এনকোডার, ডিকোডার এগুলা বুঝছেন কিনা? আমি কোডিং সিস্টেমের ডেফিনেশনটা বলতেছি। কোডিং সিস্টেমের ডেফিনেশন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে ইউজারের ইনস্ট্রাকশনকে ইউজারের ইনস্ট্রাকশনে ব্যবহৃত ক্যারেক্টার সমূহকে কোনো ডেসিমাল নাম্বারে রূপান্তর করার পদ্ধতিকে মূলত হচ্ছে হলো গিয়ে কোডিং সিস্টেম বলে। আমি আবার বলতেছি, ডিজিটাল ইলেকট্রনিক্সে ইউজারের দেওয়া ইনস্ট্রাকশনকে, আমি আবার বলতেছি, ডিজিটাল ইলেকট্রনিক্সে ইউজারের দেওয়া ইনপুটকে ডেসিমাল ভ্যালু ইউজারের দেওয়া ইনপুটের জন্য ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করার পদ্ধতিকে কোডিং সিস্টেম বলে। আবার বলতেছি, ডিজিটাল ইলেকট্রনিক্সে ইউজারের দেওয়া ইনপুট তথা ইনস্ট্রাকশনের ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করার প্রক্রিয়াকে মূলত বলা হয় স্যার কোডিং সিস্টেম। এবার এনকোডারের ডেফিনেশন বলতেছি, যে ইলেকট্রনিক সার্কিট ইউজারের ইনস্ট্রাকশনকে মেশিন ইনস্ট্রাকশনে কনভার্ট করে। আমি আবার বলতেছি, যে ইলেকট্রনিক সার্কিট ইউজারের ইনস্ট্রাকশনকে মেশিনের ইনস্ট্রাকশনে রূপান্তর করে তাকে এনক্রিপশন বলে। আর এই এনক্রিপশনের কাজ যে সার্কিট করে তাকে মূলত এনকোডার বলে। এবার ডিকোডারের ডেফিনেশন বলতেছি, যে ইলেকট্রনিক সার্কিট মেশিন ইনস্ট্রাকশনকে ইউজারের ইনস্ট্রাকশনে রূপান্তর করে তাকে ডিক্রিপশন বলে, আর যেই সার্কিট এই কাজটা করে তাকে ডিকোডার বলে। ওকে স্যার? ঠিক আছে। হ্যাঁ, ডিক্রিপশন এনক্রিপশনের উল্টা প্রসেস। অনেকে বলতেছে যে কোনো ছবি পোস্ট করলে কি কম্পিউটার কোডিং করে কিনা।
স্যার আমরা তো আসলে টাইপিং এর কথা বলতেছি, ছবি তো আর টাইপিং না। আপনি কি ছবি দিয়ে কোনো কিছু লেখেন নাকি? যারা কোশ্চেন করতেছেন একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আপনি কিবোর্ড দিয়ে টাইপিং এর কথা বলতেছে, আমি অর্থাৎ ইনপুট এবং আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশনের কথা বলতেছি। ওকে, ডেফিনেটলি কম্পিউটারে আপনি যাই রাখেন না কেন কম্পিউটার সেটাকে 1-0 তে কনভার্ট করবে, কিন্তু আমি এখানে দেখাইতেছি যে কিভাবে আপনার দেওয়া ইনস্ট্রাকশন হচ্ছে হলো গিয়ে মনিটরে টাইপ করে। এই যে আপনি লিখছেন যে ছবি পোস্ট করলে সেটাও কি কোডিং সিস্টেমে কনভার্ট হয়, এই যে লেখাগুলো লিখছেন এই লেখাগুলো লেখার জন্যই মূলত হচ্ছে কোডিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে। এখন আমাদের এই এনক্রিপশনের কথা যেহেতু বলছি, তো পৃথিবীতে বিভিন্ন ধরনের কোডিং সিস্টেম আছে। ঠিক আছে, পৃথিবীতে অনেক ধরনের কোডিং সিস্টেম আছে। তার ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে হলো গিয়ে যে কোডিং সিস্টেম গুলো সেগুলো নিয়ে আমি ডিসকাশন করতেছি, যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা ইউজ করব সামনের ক্লাসগুলোতে। তো সবচেয়ে পপুলার কোডিং সিস্টেম যেটা হচ্ছে 1960 থেকে আমরা ইউজ করে আসতেছি, সেটার নাম হচ্ছে আচ্ছা কোডিং সিস্টেম। কোডিং সিস্টেম বিভিন্ন ধরনের টাইপ আছে, টাইপ অফ টাইপ অফ টাইপস অফ কোডিং সিস্টেম। তো এখানে আমার হচ্ছে হলো গিয়ে স্যার আস্কি কোডিং সিস্টেম আছে, তারপর ইউনিকোড আছে, তারপর বিসিডি কোড আছে, তারপর ইবিসিডি আইসি আছে। ঠিক আছে, বিসিডি আইসি আছে। ঠিক আছে, ওকে। তো বর্তমানে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ইউনিকোড। এই যে আপনারা যত ইমোজি উড়াইতেছেন, যত ক্যারেক্টার উড়াইতেছেন, সব হচ্ছে ইউনিকোড। আর যেটা 1960 সাল থেকে ইউজ করা হচ্ছে, 1960 থেকে যে কোডিং সিস্টেমটা এখনো পর্যন্ত স্টিল ইউজ করতেছি, সেটা হচ্ছে হলো গিয়ে আস্কি। এখনকার দিনে বিসিডি কোড আর ইবিসিডি কোড তেমন একটা ব্যবহার করা হয় না। তবে আপনারা যে মসজিদে যে ডিজিটাল ক্লক গুলো দেখেন, যে মানে এলইডি প্যানেল গুলো দেখেন যেখানে টাইম শো করে, সেই জায়গায় মূলত হচ্ছে এই বিসিডি কোড গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আর ইবিসিডি আইসি এগুলো হচ্ছে হলো গিয়ে আইবিএম কম্পিউটার গুলোতে ইউজ করা হইতো, যে অনেক পুরাতন, যেগুলো হচ্ছে 1970 বা 1980-র দিকে যে আইবিএম এর মেইন ফ্রেম কম্পিউটার গুলো ইউজ করা হইতো, সে জায়গায় হচ্ছে হলো গিয়ে এই ইবিসিডি আইসিটা ব্যবহার করা হইতো। বাট স্টিল এখন এই ইবিসিডি আইসি তেমন একটা ইউজ হয় না। আর বিসিডিটা তো বললাম যে ডিজিটাল ডিসপ্লে গুলোতে, লাইক হচ্ছে এলইডি মনিটর গুলো যেগুলোতে টাইম শো করে, মসজিদে আপনারা দেখবেন এটা, সে জায়গায় মূলত এই বিসিডি কোড গুলো আমরা ইউজ করি। ওকে, কিন্তু যেটা ওয়াইডলি ইউজ করি, যেমন আপনারা যে কিবোর্ড ইউজ করতেছেন, এখন কিবোর্ডে যারা কমেন্ট করতেছেন সবাই কিন্তু এই ইউনিকোড ব্যবহার করে কমেন্ট করতেছেন। তারপর আপনার কম্পিউটারে নোটপ্যাডে আপনি যখন কোনো কিছু টাইপ করেন তখন কিন্তু আপনি আস্কি ইউজ করেন, কারণ আস্কি শুধুমাত্র তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। আর ইউনিকোড ইংলিশ সহ পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ সহ অল ল্যাঙ্গুয়েজ নিয়ে মূলত হচ্ছে হলো গিয়ে স্যার ইউনিকোড কাজ করে। দ্যাট মিনস ইউনিকোড হচ্ছে সকল কোডিং সিস্টেমের মা বাপ বা মাদার অফ কোডিং সিস্টেম, যেটা পৃথিবীর যে কোনো হচ্ছে হলো গিয়ে ল্যাঙ্গুয়েজকে কি করতে পারবে স্যার, রিপ্লেস করতে পারবে। কারণ আমরা এই যে কমেন্টস এর মাধ্যমে কি করতেছি, আমাদের ভাষাটাকে প্রকাশ করতেছি। আর এই ভাষাটাকে হার্ডওয়্যারকে বোঝানোর জন্যই মূলত হচ্ছে হলো গিয়ে কোডিং সিস্টেম জন্ম নেয়। ঠিক আছে, তো সেই কোডিং সিস্টেমের সবচেয়ে পপুলার কোডিং সিস্টেম ছিল হলো গিয়ে আস্কি, স্টিল এখনো আস্কি আছে। আস্কির মাধ্যমে আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজে নোটপ্যাড ওপেন করে দেখেন, নোটপ্যাডে আপনি যদি ইংলিশ লেখেন এটা ইজি ভাবে আপনি সেভ করতে পারবেন, কিন্তু আপনি যখন বাংলা লিখতে যাবেন তখনই মনে করেন একটা মেসেজ শো করবে, যে সেই মেসেজটা শো করবে দিস
this file is encoded in ANSI format। ঠিক আছে, আপনি যে ইনপুটটা দিবেন সেটা হচ্ছে ইউনিকোড ফরম্যাট। এটা আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কম্পিউটার থেকে, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোডিং সিস্টেমটা কি। তো আমি আবার বলতেছি, আপনারা এখন যে ইমোজি পাঠাইতেছেন, এই যে লাইক রিঅ্যাক্ট দিতেছেন, লাভ রিঅ্যাক্ট দিতেছেন, এগুলো সব কিন্তু ইউনিকোডের মাধ্যমে দিতেছেন। ইউনিকোড কি, এগুলো নিয়ে ডিসকাশন নেক্সট ক্লাসে আমি করব। আর আস্কিটা কি, আস্কি হচ্ছে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে স্যার কাজ করে। ওকে, এখন আমি আস্কি নিয়ে আপনাদের সামনে একটু ডিসকাশন করি। তার সহজভাবে এতটুকু মনে রাখবেন যে কোডিং সিস্টেম না থাকলে আজকে আপনারা কোনো ধরনের কমেন্ট টমেন্ট আমাকে করতে পারতেন না। ঠিক আছে, এটা বলতে পারতেন না স্যার এক্স নট গেট পড়ান, বা এটা বলতে পারতেন না যে স্যার কার্নভ ম্যাপ কি। এই কমেন্ট করতে পারতেছেন শুধুমাত্র কোডিং সিস্টেমের জন্য। কোডিং সিস্টেমের ক্রাইটেরিয়া কি? কোডিং সিস্টেমের ক্রাইটেরিয়া হচ্ছে পৃথিবীর যে কোনো কোডিং সিস্টেম নিয়ে নেন না কেন, সেটার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউজারের দেওয়া প্রত্যেকটা ইনপুটকে ডেসিমাল নাম্বারে কি করা, ট্রান্সফর্ম করা, অর্থাৎ প্রত্যেকটা ইনপুটের জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা। এটাই হচ্ছে কোডিং সিস্টেমের অবজেক্টিভ, যাতে এনকোডারের সার্কিট ওই ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করে নিতে পারে, বাইনারিতে কনভার্ট করে নিতে পারে। ঠিক আছে, তো পপুলারিটির উপর বেস করে ওই কোডিং সিস্টেমের লিমিটেশন বা পপুলারিটি যাই বলেন না কেন, ওইটার উপর বেস করে 1960 থেকে কোডিং সিস্টেমের হলো গিয়ে রেগুলেশন হওয়া স্টার্ট হয়েছে, যেটা ধারাবাহিকতায় প্রথমে আসছে স্যার হলো গিয়ে আস্কি। এখন আস্কির ফুল ফর্ম কি? আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেখানে আমেরিকান বলতে একে বুঝাইছে এস ফর স্ট্যান্ডার্ড, সি ফর কোড, আই ফর ইনফরমেশন, আর আই ফর ইন্টারচেঞ্জ। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি কিবোর্ডে এ প্রেস করছেন, ঠিক আছে, কিবোর্ডে এ প্রেস করছেন, এ হচ্ছে কি আমার একটা ইনফরমেশন, অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি একটা ক্যারেক্টার। কিবোর্ড বা টাইপিং প্যাডের প্রত্যেকটা লেটারকে আমরা এক একটা ইনফরমেশন ধরতে পারি, যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি, এক একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করি। ওকে, তো এই ক্যারেক্টারটার জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে, এই ক্যারেক্টারের জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে 65। এখন অনেকে আমাকে বলবেন স্যার এর ভ্যালু 65 কেন আসছে? কারণ আপনারা যদি গুগলে সার্চ করেন, আস্কি টেবিল যদি দেখেন গুগলে সার্চ করে, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আস্কি টেবিলটা যদি আপনি গুগলে সার্চ করেন, ক্যাপিটাল এর জন্য আপনি 65 পাবেন, আর স্মল এর জন্য 97 পাবেন। এখন অনেকে কোশ্চেন করলো যে স্যার আমার তো ফেভারিট নাম্বার 100, আমি তো পরীক্ষায় 100 নিচে কিছুই পাই না, তো আমি এ ক্যাপিটাল এর ভ্যালু 100 কেন ধরতে পারবো না? তো স্যার সবকিছু চাইলে তো ধরা যায় না। তো আপনাদেরকে বলি, একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে আনসি, এটা নিয়ে সবাই অনেক মজা করে। আনসির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান এন ফর ন্যাশনাল, এস ফর স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, ঠিক আছে, বা ইনস্টিটিউট বলেন, ইনস্টিটিউট বলি আমরা, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটা কিবোর্ডের কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে সেটা তারা ডিসাইড করে দিয়েছে। এটা আপনি আমি চাইলে কখনো এটা করতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে বড় যে ইনস্টিটিউটটা আছে সেটার নাম হলো গিয়ে আনসি। আনসি মানে হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এটা হলো গিয়ে আস্কি কোডের হলো গিয়ে নীতি নির্ধারক একটা অর্গানাইজেশন। তারা বলে দিছে কিবোর্ডের কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে, তো সেই জন্য ক্যাপিটাল এর ভ্যালু 65
আর স্মল এর ভ্যালু 97। যেমন আমি নর্মাল ভাবে বলি, তো আমি তো মনে করেন খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, আপনারা সবাই জানেন। তো আমার রেজাল্ট সবসময় হচ্ছে এফই থাকতো, ফুয়াদ প্রোডাকশন থাকতো। তো আমি যদি মনে করেন এভাবে কনসিডার করি যে যারা হচ্ছে 33-এর নিচে পাবে তারা হচ্ছে আমার দৃষ্টিতে ফার্স্ট, কিন্তু এটা তো আমি আমার মনকে বুঝাইছি, আমি তো 33-এর নিচে যারা পাবে তাদেরকে তো আমি চাইলে এ প্লাস দিতে পারবো না। ঠিক আছে, কেন পারবো না? কারণ আমাদের এডুকেশন মিনিস্ট্রি আছে, তারা ডিসাইড করছে, তারা একটা স্ট্যান্ডার্ড ডিসাইড করছে যে কত নাম্বার থেকে কত নাম্বার পাইলে তাকে হচ্ছে এ প্লাস দেওয়া যাবে। তো সেই ধারাবাহিকতায় আমি হচ্ছে বিলো 33 পাইছি, যার কারণে আমি হচ্ছে হলো গিয়ে ফেল করছি। ওকে, তা আমার জন্য এফ গ্রেড ডিসাইড করে দিছে। এই যে আমার যে ভ্যালুটা বিলো 33, এটা কি একটা ডেসিমাল নাম্বার, এটার জন্য তারা একটা ক্যারেক্টার ডিসাইড করে দিছে, সেটা কি এফ। তো এটা হচ্ছে হলো গিয়ে মনে করেন এডুকেশন মিনিস্ট্রির একটা স্ট্যান্ডার্ড। তেমনি ওয়ার্ল্ড ওয়াইড আজকের জন্য যে ক্যারেক্টার গুলো আমরা নিচ্ছি, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি চাইলে আমার ইচ্ছা মতো ডেসিমাল ভ্যালু নিতে পারবো না। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে, যেটাকে মূলত হচ্ছে ডিসাইড করছে হলো গিয়ে আনসি। তো সেটার জন্যই ফার্স্টে বলা হয়েছে স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড, যাতে আপনারা আপনার ইচ্ছা মতো কোনো নাম্বার ধরতে না পারেন। ঠিক আছে, কি বলা হয়েছে স্যার? আমেরিকান স্ট্যান্ডার্ড। তো ফার্স্টে আমেরিকান স্ট্যান্ডার্ড বলতে কি বোঝাচ্ছে? যে কিবোর্ডে যে ইনফরমেশন বা যে ক্যারেক্টার আছে সেটার ডেসিমাল ভ্যালুটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারণ হবে? আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারণ হবে। আমি কিন্তু স্যার এটা ভেঙে ভেঙে বলতেছি, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। ওকে, তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে মনে করেন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে স্যার ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্যার আমাদের একটা করে ডেসিমাল ভ্যালু আসছে স্যার। ওকে ফাইন। এখন স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড কি? আমেরিকান স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা। ওকে, আর কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে সেটা হচ্ছে কোন ইনস্টিটিউট ডিসাইড করছে? আনসি ডিসাইড করছে। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডেসিমাল ভ্যালু নিতে পারবেন না, সেটার ডিসাইডেড হয়েছে হলো গিয়ে আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখন এটাকে বলা হয় ইনফরমেশন। আমি আগেই বলছি কিবোর্ডের প্রত্যেকটা সিম্বলকে আমরা ইনফরমেশন বা ক্যারেক্টার ধরতে পারি। এই যে ইনফরমেশনটা কার মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার? ইনফরমেশনটা কার মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার? একটা ডেসিমাল ভ্যালুর মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ডেসিমাল ভ্যালুর মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে মূলত স্যার বলা হবে ডেসিমাল কোড। এটাকে বলা হবে স্যার ডেসিমাল কোড। আর এটার ইনফরমেশনটাকে মূলত স্যার বলা হবে ইন্টারচেঞ্জ। এটা ডেসিমাল ভ্যালুটাকে আমরা কি বলবো স্যার? ইনফরমেশন, মানে ডেসিমাল ভ্যালুটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে বলা হবে ইন্টারচেঞ্জ। তাহলে স্যার জিনিসটা কি দাঁড়াইছে একটু সামারাইজ করি। আমেরিকান স্ট্যান্ডার্ড, কিবোর্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালু আসবে, সেটা কার অনুযায়ী নির্ধারণ হবে? আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী। তারপরে বলা হয়েছে কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কিবোর্ডে যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলোকে প্রত্যেকটাকে কাউন্ট করা হবে ইনফরমেশন, আর সেই ইনফরমেশন গুলো প্রত্যেকটাই একটা পার্টিকুলার ডেসিমাল কোড দ্বারা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই যে স্যার এ নামক ইনফরমেশনের পরিবর্তে 65 আসছে, এই জিনিসটাকেই স্যার বলা হয় ইন্টারচেঞ্জ। দ্যাট মিনস আমাদের কি দাঁড়াইতেছে? আস্কি বলতে বোঝাচ্ছে যে কিবোর্ডে অবস্থিত, বা আস্কি বলতে একটা কোডিং সিস্টেমকে বোঝাচ্ছে যেটা কিবোর্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করবে, এবং কিবোর্ডের যত ইনফরমেশন আছে লাইক এ থেকে জেড, স্মল এ থেকে জেড, এই প্রত্যেকটা ক্যারেক্টার বা ইনফরমেশনকে একটা নির্দিষ্ট ডেসিমাল কোড দ্বারা কি করে দিবে? পরিবর্তন করে দিবে। ঠিক আছে স্যার, তো এটার নাম হচ্ছে হলো গিয়ে আস্কি। তো আস্কির ইনিশিয়াল ভার্সন ছিল আস্কি 7, আর পরবর্তী ভার্সন আসছে হলো গিয়ে আস্কি 8। আর এটা হচ্ছে আমাদের আস্কির মডার্ন ভার্সন, যেটা আমরা বর্তমানে সবাই ইউজ করতেছি। ওকে স্যার, তো নেক্সট ক্লাসে আস্কি 7 কি, আস্কি 8 কি, সেটা আপনাদেরকে হচ্ছে ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে? ওকে, আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোডিং সিস্টেম মাত্র শুরু হয়েছে স্যার। কোডিং সিস্টেম এই জন্যই আমি পরে রাখছি কারণ এখানে এনকোডার ডিকোডারের সার্কিটটা আসবে। তো আমি কোডিং সিস্টেমের আসলে এনকোডার ডিকোডার এই কোডিং সিস্টেম নিয়ে কাজ করে, সেই জন্য কোডিং সিস্টেমটা আমি হচ্ছে হলো গিয়ে পরে রাখছি।
তো নেক্সট ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে, কারণ সেখানে আমরা সবকিছু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটা হলো গিয়ে এনকোডিং সিস্টেম কাজ করে, কিভাবে কোডিং সিস্টেম কাজ করে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ।